ওনার কণ্ঠ ছিল, নামই ছিল কোকিল কণ্ঠিত আব্দুল গনি বয়াতি। কোকিল কণ্ঠিত আব্দুল গনি বয়াতি, প্রত্যেক জায়গায় নাম এটাই ছিল, কোকিল কণ্ঠিত আব্দুল গনি বয়াতি। এত কণ্ঠ ছিল। যখন জানাজা দেওয়া হয়েছে তখন তখন আপনার এই দৃষ্টিতে একটা তারা উঠছে, মেঘ আকাশে ছিল, রোদ্দুর তেমন ছিল না। শতে শতে যারা জানাজা দিতে সবাই দেখছে যে একটা তারা ছিল। আর তখন ফোটা ফোটা জানাজা যখন আমরা দাঁড়াইছি তখন ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, যে বৃষ্টিতে ঘ্রাণ ছিল। এখন ওই যেখানে গান হইতো সেখানেই বলতে যে বিজয় বাবু হইবে মুসলমান আর গরিব হইতে হইবে হিন্দু, হেলে আমরা শুনতে পারবো। আর নাইলে বিজয় বাবুর হিন্দুর হেতো জিতেইবি, গরিব হইতে ধর্ম জিতেইবি, ও হইবে না। ওরে আর কত কাল থাকবি রে বল, এই পরের বাড়ি পরের ঘরে, যেদিন আজরাইল এসে কাছে বসে বেঁধে নিয়ে যাবে করে করে, পরের বাড়ি পরের ঘরে, আর কত কাল থাকবি রে বল, এই পরের বাড়ি পরের ঘরে। করে মন করে আশা করে ভরসা, পরের বাড়ি বানতে বাসা, বল কেটা বই লাসে তোরে, অতি ঘর তুলে চাল ছাইলি না রে, ঝপঝপ কইরে দেখি বৃষ্টি পরে, পরের বাড়ি পরের ঘরে, আর কত কাল থাকবি রে বল, এই পরের বাড়ি পরের ঘরে। আমার নাম মোহাম্মদ আব্দুল হক বয়াতি। আমার বাবা জারিগানের সম্রাট মরহুম আব্দুল গনি বয়াতি। আমরা 17 ভাই বোন, 9 ভাই 8 বোন। তার মধ্যে ভাইদের মধ্যে আমি 7 নম্বর, আব্দুল গনি বয়াতির আমি 7 নম্বর ছেলে। আমি একজন জারিগানের শিল্পী, বাবারই ঐতিহ্য ধরে রাখার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। আমাদের এই জারির সঙ্গীত পরিবেশন আমাদের এই 6 পুরুষের। তা প্রথম আমার জারি গান মোটামুটি সৃষ্টি হয়েছে, সে হলো আজিমউদ্দিন বয়াতি। তখন তো বর্তমানে যে আধুনিকতা, তখন আধুনিকতা ছিল না। তখন ছিল মনে করেন ওই একটু ঘুমকুর পাই দিয়া একতারা বাজাইয়া, ওই সাধারণ একটু ঝুড়িমুড়ি বাজাইয়া বাড়ির উঠানে উঠানে এই গানগুলা কালচার করতো। দিনে দিনে মানুষের ভালো লাগছে, দিনে দিনে আপনার আধুনিকতা হয়েছে, একটু বাজি বাজনা লস সঙ্গে নিছে, যেন হারমোনিয়াম বানাইছে, একটু ঢোল বানাইছে। এরপরে হয়তো তারা ওই সময়ের মাধ্যমে এখান থেকে একটু রাজাপুর গেছে, পিরিজপুর গেছে, নাজিরপুর গেছে, গোপালগঞ্জ গেছে, ওই হিসাবে তাদের আবার একটু খরচাপাতিও দিচ্ছে। এইভাবে কিন্তু আস্তে 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 ব্যাপক আজিমউদ্দিন বয়াতি। তার ছেলে হলো ফটিক চাঁদ বয়াতি। এই ফটিক চাঁদ বয়াতি ওই সময় বেশ নাম করছে। তা ফটিক চাঁদ বয়াতি অনেক বাংলাদেশের আনাচে কানাচে এখানে সেখানে, হ্যাঁ উনিও জারি। এই ফটিক চাঁদের ছেলে হলো সোনামউদ্দিন বয়াতি। এই সোনামউদ্দিন বয়াতির সময় আপনার ফটিক চাঁদের কাছ থেকে অনেক শিষ্য প্রসার বাইরে এসেছে। শিষ্য জারি গানের শিষ্য বাড়ি জায়গায় বলা হয় শিষ্য বা দোহার পাইল, এই খ্যাতি নাম এদের। তা তখন ওই আপনার আলামা কুব্বার, কলম মুনাসেব, ইঙ্গুলদ্দি, এই ধরনের কিছু জারি শিল্পী বাইরেছে। আর এর মধ্যে আমার ওই ফটিক চাঁদের ছেলে সোনামউদ্দিন বয়াতি। এদের মধ্যে আবার এমন একটা সুযোগ হলো যে আগে গাইতো একা একা,
এখন আর কি একটু আনুষঙ্গিক, একটু প্রাধান্য দেওয়ার জন্য, মানুষকে আকৃষ্ট করার জন্য আপনার মনে করেন ওই এক একজনে এক একটা পালা নিত, যেন একজনের শরীয়তের মাওলানা, একজনের মারুফতের ফকির। এই নিয়ে তারা প্রশ্ন করত, কার মধ্যে কি আছে, কে কি আল্লাহকে সাধন করিয়ে পাইবে, কে নামাজ পড়িয়ে আল্লাহরে সাধন করিয়ে পাইবে, না মারুফতের দরজায় জিকির আজকার করিয়ে। এই ধরনের প্রশ্ন পর্ব মানুষের বেশ গ্রহণ করলো, তা আরো সৌন্দর্য বাড়লো। এইভাবে কিন্তু দুই বয়াতির পালাগান এসে গেল, যেমন শরীয়ত মারফত, গুরু শিষ্য, তারপর মনে করেন নারী পুরুষ, একজন নারী হইতো একজন পুরুষ, নারীদের কি গুণ, পুরুষের কি গুণ, একজন হয়তো আবার হিন্দু, একজন হয়তো মুসলমান, মুসলমানরা কি কি কৃষ্টি কালচার করে, হিন্দুরা কি কি কৃষ্টি কালচার করে, এরা আল্লাহকে বা হিন্দুদের ভগবানকে পাওয়ার জন্য কি, এইভাবে আস্তে আস্তে কিন্তু এই ব্যাপকভাবে শুরু হলো। তাই সোনামুদ্দিন বয়তিন ছেলে হলো আমার বাবা, জারিগানের সম্রাট আব্দুল গনি বয়তি। এর সময় জারিগানটা যথেষ্ট পরিমাণে প্রসার লাভ করলো। না, এই ঘটনা অন্যান্য দিকে থাকতে পারে, এখানে তো পূর্বপুরুষ থেকে গান আসছে। আজিমউদ্দিন, ফটিক চান, সোনামুদ্দিন, আব্দুল গনি, বয়তির ছেলে বয়তি, বয়তির ছেলে বয়তি, বয়তির ছেলে বয়তি, বাবার কাছ থেকে তালিম নিয়েছে। পূর্বপুরুষ থেকে তালিম আসতে আস্তে 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 খাতা লেখা, গান টান ইত্যাদি। ওই শখে বললো, অনেক সময় দেখা যায় যে বাবা ঘরে বই নামাজ পড়ে, ছোট্ট একটা ছেলে আছে, সেও কিন্তু বাবার সাথে নামাজ পড়ে। তারপরেও এদের অনেক বই পুস্তক বাহির থেকে আনা, হিন্দু ধর্মের গ্রন্থ, মনে করেন বৌদ্ধ ধর্মের গ্রন্থ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান, এভাবে অনেক বই সংগ্রহ করে তাদের পড়তে হয়েছে, জানতে হয়েছে। তা যে যত জানতে পারছে, যে যত আয়ত্ত করতে পারছে, যে যত বক্তব্য ইনশাল্লাহ স্টেজে দিতে পারতো, তত তার নাম হইতো। এদিক দিয়ে ঠিক ছিল বাবা আমার আব্দুল গনি বয়তি। ওনার কণ্ঠ ছিল, নামই ছিল কোকিল কণ্ঠিত আব্দুল গনি বয়তি। কোকিল কণ্ঠিত আব্দুল গনি বয়তি, প্রত্যেক জায়গায় নাম এটাই ছিল, কোকিল কণ্ঠিত আব্দুল গনি বয়তি। এত কণ্ঠ ছিল, আপনি 2 মাইলের মাথায় আব্দুল গনি বয়তির কণ্ঠ যাইতো। সবাই তো মাইকি গান গাইতেন, এখন তো মাইকি গান গাওয়া লাগে, বক্তব্য দিলেও মাইকি দেওয়া লাগে। কিন্তু সে সময় আব্দুল গনি বয়তি স্টেজে গান গাইতে 1-1.5 মাইল, 2 মাইল, 15-20 হাজার, 1 লক্ষ মানুষের গান শুনছে এক রাত্রে। আর কণ্ঠ ভালো আছে আপনার খোরশেদ আলমের, বিজয় বাবুর এক শিষ্য ছিল মুসলমান, খোরশেদ আলম, হ্যাঁ, এই আপনার উজিরপুরে। খোরশেদ আলমের গলা ছিল বাবার কণ্ঠের মতো। এই দুইটা শিল্পীর ওই আমলে কণ্ঠ ছিল, যারা মাইকের পর কণ্ঠ তাদের ছাড়াই যাইত। তবে আমার বাবার কণ্ঠ খেতাব পাইছে কোকিল কণ্ঠিত আব্দুল গনি বয়তি। এই কণ্ঠ আর কেউ খেতাব পায়নি। কোকিলের সাথে এত সুর, আর ওনার তো শেষ রাতে কণ্ঠ এত সুন্দর বাহির হতো, যা মানুষের তৃপ্তির পর তৃপ্তির যত তৃপ্তি আছে সেটা মানুষের গ্রহণ করত। অনেক অনেক, এগুলো তো ইতিহাস থেকে তা তো ঘন্টা ঘন্টা লাগে, দিন রাত ঘুরেই গেল অনেক কিছু। এক জায়গায় এক দারোগা ছিল, আপনার দারোগার নাম ছিল তোরাব দারোগা। তো উনি জারিগানের ছিলেন। ওই জারিগান শুনতে যাইয়া অফিস আদালতেও ঘুমাইতে যাইতে পারতেন না, অন্যান্য চাকরি শেষ হয়ে গেছে। তখন উনি জারিগানের বয়তি হইবে, তাই ওই বয়তি হয়েছে মোটামুটি। যাই হোক, উনি আর কি স্টেজে বৈশা একজনের দোহারের লাথি দিয়েছে, সেই লাথি খাইয়া দোহারটা স্টেজেই মারা গেছে। তখন ছিল পাকিস্তানের ফার্স্ট। উনি মারা যাওয়ার পরে এই তো কেস হইল, মামলা হইল সরকারবাদী। শেষ পর্যন্ত তোরাব দারোগারে ফাঁসির হুকুম হলো। তখন ওই তোরাব দারোগা শেষ ইচ্ছা পূরণের জন্য কইছে, আমি আব্দুল গনি বয়তির সাথে এক পালা গান গাব, আমার কোনো আর আফসোস নাই। তখন এই গান হইল ঢাকায় জেলখানার মধ্যে। কেন্দ্রীয় কারা, সে ফাঁসির আসামি তোর বাহিরে আনতে পারবে না। তখন ওই যে কারবালার ইতিহাসে যুদ্ধক্ষেত্রে যদি সঙ্গের লোক পালাইয়ে যায়, যুদ্ধক্ষেত্রে যদি সঙ্গের লোক পালাই যায়, তারা পিছন থেকে গুলি দেওয়া যায়। তখন ওই শিল্পী বাবায় গান গাইয়ে বুঝাইলো যে আমি কারবালা প্রাম তারা যুদ্ধ করছি, এই সময় আমার দোহাত পিছ দিয়ে পালাই যায়, তারা একটা লাথি দেওয়া কি আমার অন্যায়?
আমি তো মৃত্যুর জন্য তারা লাথি দিই না, যে তুমি পালাইয়ে যাচ্ছ কেন। এই যুক্তি দেবার পরে যারা যারা বিচারক ছিল তারা বলছে হ্যাঁ ঠিকই তো, যুদ্ধ এটা তো একটা কারবালার ইতিহাসে যুদ্ধক্ষেত্র, সেখান থেকে যদি পালাইয়ে যায় মানে সুর ধরে না, সুর সারিয়ে দেয়, তাহলে তারা একটা লাথি দিয়েছে, সেটা অবৈধ কিছুই না। তাহলে মৃত্যুটা তার হয়েছে, এটা হয়তো তার মৃত্যু এইভাবেই ছিল। তাহলে তাকে রাষ্ট্রীয় ক্ষমা করিয়ে দেওয়া হোক। সেই তোরাব দ্বারকা কিন্তু বাবার গানের উপর খালাস পাইছে। গেল এক। আর একটা ফাঁসির খবর, এখানেই আমাদের এই এলাকারই ঘটনা। রহম মুন্সি এই গানের মধ্যেই আছে, খুন হয়েছিল, আসামি পড়ছে বাবার আব্দুল গনি বয়তে 3 ভাগ্না, আপন বোনের সন্তান, 3 জন আসামি, এবং 3 জনের ফাঁসি হয়েছে, তাও পাকিস্তানের শেষ দিক দিয়ে, স্বাধীনতার 3-4 বছর আগের ঘটনা। স্থান ছিল বাজার খোলা, একটু ওখানে। তা আসামি আরো ছিল, 2 জন খালাস পাইছে, 3 জনের ফাঁসি হয়েছে। সেখানে কিন্তু এই বাবায়, তখন কেন্দ্র ছিল বরিশাল, ওই তারাও শেষ আশা করছে যে আমার মামুজি আব্দুল গনি বয়তি, আর বিচারক যে রায় দিয়েছে তার বাড়ি ছিল যশোর। এখানে রায় পর হাইকোর্ট গেছে ঢাকায়, তা হাইকোর্ট যে গেছে জজের বাড়ি আসলে ভোলা, আপনার মেয়া বাড়ির ছেলে, তো ওই মেয়া বাড়ির বাজার মিলাইছে আমার বাবাই গান গাইয়া, তো তার সাথে আর ভালো একটা সম্পর্ক। তখন আর কি ওই ওনার কাছে গেছে, তো উনি বলছে যে আমি আইনের বাহিরে যাইতে পারবো না, তা তুমি কাগজপাতি নিয়ে আসো, আমি দেখি। তা কাগজপাতি দেখে যে একটু ফাঁকা আছে, কিতেজ বাজার খোলা মার্ডার হয়েছে, সেখানে আর কোনো সাক্ষী নাই। ওই হাইকোর্ট করার পর ওই বাবায় 3 ভাগ্নারে মুক্ত করিয়ে জেলে যখন বরিশাল যে ছুটে আনবে, তখন জেলার জর্ছে যে আপনার এক পালা গান লাগাই আপনার ভাগ্যকে আমরা ছাড়বো। এই বরিশাল আবার জেলের মধ্যে গান হয়েছে, সেখানে রাতভর গান গাইয়া ভাগ্যকে লইয়া ফিরে আসছে। তারপর স্টেজে গানের তো তার বুড়ি বুড়ি প্রমাণ আছে, যে মেডেল, কলস, ছাতি, গড়ি, আংটি, টাকা। প্রথম গানে শুরু হলো এই হিরালাল বাবুর বাড়ি থেকে, পূজায় প্রথম শুরু হলো। তখন তার বাবা সোনামদ্দি বয়তি আছেন, তখন তার বাবা সোনামদ্দি বয়তি গানের আসরে হলে বায়না পাইছে, বাবায় গনি বয়তি সঙ্গে গেছে। তখন সোনামদ্দির বয়স হইলো অনেক বাড়তি, আর ওনার সাথে যে পাল্লা করতে আসছে সে জুয়ার, খুব সম্ভব মোনাসেব বয়তি। এখন ওই গনি বয়তির যে বাবা সোনামদ্দি বয়তি ওই মোনাসেবের লাগে গান গাইয়া অবগইতে পারছে না, কারণ সোনামদ্দি বুড়ো বয়সে পড়ছে। তখন এই আব্দুল গনি বয়তি মানে সোনামদ্দির ছেলে আমার বাবা, এই উনি তখন আর কি বড় টেবিল এনে দিয়েছে হিরালাল বাবুর ভাই। টেবিল এত ছোট, টেবিল নাইলে পিছনের মানুষ দেখানো, টেবিলের উপর গান গাইয়া ওইখান থেকে এই গনি বয়তির নাম চতুর্দিক ছড়াই গেল। আর হিরালাল বাবু নিজেই তারে বুকে ধরলো, তারে জমিদার, হিরালাল বাবু জমিদার ছিল, বুকে ধরে আশীর্বাদ করলো, সোনার মেডেল পরাই দিল, টাকা, ঘড়ি, কলম, অনেক কিছু পর পয়সা আপনার বাবার ওই বইতেই লেখা আছে। এই থেকে সে জারি গানের দল গঠন করলো। তখন তার বয়স 13 কি 14 বছর। আমার বাবা আধ্যাত্মিক লাইনে যথেষ্ট ছিল, কিন্তু সে মৃত্যুর আগে বইলে গেছে যে আমার এই কবরে কেউ মোমবাতি, আগরবাতি, পূজা মণ্ডপের মতো তোমরা সৃষ্টি করতে কেউ পারবা না, শুধু যে আমার ভক্তবৃন্দ আসবা তারা আমার কবর জিয়ারত করবা, কিন্তু মোমবাতি ওই জিকির আজকার আইয়া কবরে লাগে হুকুর হুকুর করা, জিকির আজকার এইটা কেউ করবা না। আমি মসজিদ বানাই গেছি, মসজিদে নামাজ পড়বা, ভক্তবৃন্দ তোমরা আসবা, আমার মৃত্যুবার্ষিকীতে আসবা, একটু দোয়া দুরুদ পড়াবা, মিলাদ পড়াবা, তোমরা সম্বল অনুপাতে যা তোমরা রান্না বান্না করে খাইতে পারো। ওই বেদায়তের জন্য বাবা নিজে কিন্তু মসজিদ করে গেছেন কবরস্থানের লগেই, আমরা ইবাদত করি। আর ওই মৃত্যুবার্ষিকী হলো 2রা ভাদ্র, ও তারিখে শিষ্য বর্ষর যারা আসে তারা মিলাদ টিলাদ মানে পড়ায়, দোয়া দুরুদ পড়ে টরিয়া, হয়তো আমাদের এনে একদিন থাকলো, আমরা ভাত খাওয়াই বা সিন্নি পাক করি, পায়েস পাক করি, ওগুলা হাজার হাজার মানুষ খায় দেয়, এগুলো হয়। আর ওই বৈশাখ যে 2রা বৈশাখ তার জন্মদিবস,
ওই দিবসে আমরা একটা গানের অনুষ্ঠান করতাম তার ভক্তবৃন্দ নিয়ে, অনেক বছর পর্যন্ত করছি, কিন্তু দেশের পরিস্থিতির কারণে এই 10-12 বছর পর্যন্ত আমরা সেটাকে বন্ধ করছি। বেশি না, এগুলো প্রায় তো তারা বয়াতি উপাধি পাইছে, তারা সঙ্গীতের শিল্পী। যেমন মনে করেন মন্নান বয়াতি বাবার শিষ্য, হাশেম বয়াতি বাবার শিষ্য, দ্বিতীয় হাশেম বয়াতি বাবার শিষ্য, আপনার আজহার বয়াতি বাবার শিষ্য, এরা সবাই বয়াতি। এরা বাবার পরে বয়াতি হয়েছে। রশিদ বয়াতি, সিরাজ বয়াতি, আফসের বয়াতি, আরো অনেক, ভোলা রশিদ বয়াতি, মানে এইভাবে বিভিন্ন জায়গার, তারপর বজলু বয়াতি, বারেক বয়াতি, এভাবে তারা অন্তত বয়াতি উপাধি নিয়ে গান গাইছে, তাও প্রায় 50 জন। আর এই এলাকায় আবার শিষ্য প্রচার আছে যারা সাধারণভাবে গান বাজনা শেখছে, হাটে বাজারে একটু গান টান গাইতে রয়েছে, এরা অনেক। আব্দুল গনি বয়াতির আপনার মৃত্যু দিবসে হয়তো 200-500 ভক্তবৃন্দ আসে। এবং শুধু শিল্পীরাই না, ভক্ত যে আছে কিছু স্থানীয় যারা 10-12-15 বছর 20 বছর একটা না গনি বয়াতির গান দিয়েছে, ভাই বাসারের সম্পর্ক হিসেবে তার ভক্ত হয়েছে, গান গাইতে নাও পারলে, তারাও মৃত্যু দিবসে, ওই জন্ম দিবসে তারা হয়েছে আমাদের সাথে। আর তারাও খুবই দক্ষশালী লোক। তারা 2 দিন 1 দিন থাইকা ওই যাতে সুন্দর বাবার মৃত্যুবার্ষিকী, ওই জন্মবার্ষিকী সুন্দর হয়, এজন্য তারাও চেষ্টা সাধ্য করে। ওনার গুরু তো বাবাই ছিলেন, আর শিক্ষা গুরু ছিলেন হরিশ্চন্দ্র। হিন্দুদের শাস্ত্র জানার জন্য হরিশ্চন্দ্র দাস, ওই বইতে লেখা আছে, হিন্দুদের শাস্ত্র জানার জন্য আমাদের এখান থেকে 1 মাইল দূরে ওনার কাছে হিন্দু শাস্ত্র গ্রন্থ তালিম দিয়েছে। আর নিচে বাবার কাছ থেকে, বাবা তার বাবার কাছ থেকে, আর তার আপনার বায়েত গুরু, বায়েত গুরু তার ছিলেন। বায়েত গুরুর নাম হইল যে আপনার, আমার নামটা মনে নাই, অনেক আগের কথা তো, আমরা জানতে এখনো যে বাবা আর আরেকজন যে বাবার সাথে একই দিনে বায়েত হয়েছে, সেই ব্যক্তি এখনো আছে ঝালকাঠিতে। আমরা তারা চাচা বললে সম্বোধন করি, সেও বৃদ্ধ হয়ে গেছে। ওনার বাড়ি ছিল আপনার যার কাছে বায়েত হয়েছে কুমিল্লা ছিল বাড়ি, কুমিল্লা জেলায় বাড়ি ছিল। কিন্তু উনি ওনার এখানে আইসা এক মসজিদের, আমাদের 7 নম্বর পোলাবালি ইউনিয়নের এক মসজিদের ইমাম ছিলেন। এই দেশে ধর্ম প্রচার করতে আসছে, সেই সময় লোকজনে তাকে বলার পর হে ওই দিয়াকুলি একটা মসজিদে ইমাম রয়েছেন। তো ইমাম থাকাকালীনই উনি খুব ভালো মুসলমান, খুব ভালো ইমানদারি ব্যক্তি ছিলেন। ওই সময় ওনার কাছে অনেক লোক বায়েত হয়েছে, আমার বাবাই ওনার কাছেই বায়েত হয়েছে। আর ওই এখন একজন বায়েতালার লোক বাঁচিয়ে আছে, সে ঝালকাঠি আছে, বাবার সাথে একই দিনে বায়েত হয়েছে। তা বাবা আমাদের মৃত্যুর আগে বইলে গেছে যে আমার মৃত্যু যদি আমার গুরুর আগে হয়, মানে বায়েত যার কাছে হয়েছে, তাহলে আমার জানি গুরু আমার জানাজা দেয়। গুরুর কাছে বললে গেছে। হা তুমি কও কি, আমি তোমার মুরব্বী গুরু, আমি জানি তোমাকে আগে মরি, তোমরা শিষ্য, তোমরা আগে মরবা কা? তাহলে না গুরু, এটা কথা না, কার কখন মৃত্যু আসে জানি না, তা আমি যদি আগে মরি তো আমার জানাজা কিন্তু আপনি দেবেন। এই শেষ ইচ্ছা বাবার, মানে যখন বাবার মৃত্যুর 3-4 মাস আগের কথা, হয়তো আধ্যাত্মিক লোক বুঝতে পারছে যে আর বাঁচবো না বা কিছু, এই জন্য তার কাছে আপত্তিটা জানাই গেছে। তারপর ওই 2রা ভাদ্রের আগে ওনার এই যে গুরু, উনি ওনার দেশের বাড়ি চলে গেছে। তা বাবাই মারা গেছে 2রা ভাদ্র। তখন আমরা আমাদের বাবার মৃত্যুর পরে লোক গেছে দিয়ে যাই শোনে যে সে তার দেশের বাড়ি চলে গেছে, কুমিল্লা চলে গেছে, সেখানে নাই। এখানে নাই, তার আমাদের এখানে আবার একজন মন্নান হুজুর বাড়ি করানোর লোক আছিল, ওনারা খবর দিয়েছে উনি জানাজা পড়াবে জোহরের নামাজের পর। তো ওই যে আপনার কুমিল্লা গেছে বাবার গুরু, সে ওই দিন কার আইয়া 10টার দিকে রকেটে নামছে ঝালকাঠি। ঝালকাঠি যখন নামছে তখন ওই ভিতরে নাস্তা খাইতে গেছে, লোকজনে বলল যে আপনি এখানে, আপনাদের শিষ্য মারা গেছে আব্দুল গনি বয়াতি। কেউ জানে, বলো কি কবে মারা গেছে? এই তো সকালে।
আজকের 8টার দিকে মারা গেছে। উনি ওই স্টিমার গার্ডে লঞ্চ গার্ডে বস্তা বেডিং থুইয়া ওইখান দিয়ে খাওয়া পড়াই আমার বাড়ি। তখন প্রায় 11টা বাজে উনি যখন আইসে পড়ছে, এই তো দেখতে তো সবাই বেদিক যে আপনি দেশে কল, আমি তো আইতাম না, আরো আমার মনটাই জানি কেমন করে। আমি এই জন্য কাইল বাড়ির দিয়ে কই যে আমি যাই, আমার ভালো লাগে না। আমার যে শিষ্য চলিয়ে গেছে এত আমি জানি না, ইয়ে শুনছি, আল্লাহ হয়তো আমারে ঠেলে পাঠাইছে যাতে আমার শিষ্য তো আমার কাছে দাবি করিয়ে গেছে যে জানাজা গুরুজি আপনি পড়াইবেন, তো এই জন্য হয়তো আল্লাহ আমারে আনছে। এইটা বিষম একটা ইতিহাস। তখন আসরের নামাজ বাদ আমার বাবার জানাজা হয়েছে, কারণ কিছু শিষ্য প্রসার দূরে ছিল, খবর পাইছে, খবর দিছে, এবং আমার এক বোন ছিল দূরে, এখন তার জন্য একটু বাসাইতে জহুরে না দিয়া আসরে জানাজা দেওয়া হয়েছে। যখন জানাজা দেওয়া হয়েছে তখন এখানে তো তখন দালান ছিল না, এই যে দালানটা এই অনেক লোক, বুঝলেন না, কত নামি দামি মানুষের অভাব নাই। তখন আপনার এই দৃষ্টিতে একটা তারা উঠছে, মেঘ মেঘ আকাশে ছিল, রৌদ্র তেমন ছিল না, শতে শতে যারা জানাজা দিতে সবাই দেখছে যে একটা তারা ছিল। আসরের নামাজের পরপর একটা তারা ওখান থেকে সবাই দেখছে তারাটা, আমরাও দেখছি। আমি তখন প্রায় 12-13 এরকমের বয়স আমার। আর তখন ফোটা ফোটা জানাজা যখন আমরা দাঁড়াইছি তখন ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, যে বৃষ্টিতে ঘ্রাণ ছিল, এটা কিন্তু একটু মিথ্যা কথা কই না, একটা বাস্তব সত্য কথা। আমি না, হাজার হাজার জানাজার লোকে সবাই প্রশংসা করছে যে আল্লাহ তাআলা হয়তো তার এমনও কোনো কৃষ্টি কালচার ছিল, তারা আল্লাহ তাআলা তারে দয়া করে মাফ করে দিয়ে তারা ব্যস্তবাসী করছে না। এই যে বৃষ্টি, ঘ্রাণালা বৃষ্টি, ওই তারা, এবং গুরু যে ছিল অন্তত পক্ষে 400 মাইল দূরে, মোবাইল নাই, টেলিফোন নাই, জানানো নাই, কিছু নাই, ওয়াদা মতো আজকের ভোরে সে আইসে উপস্থিত হয়েছে, জালো করে দিয়ে কুলার যায় না, এদিকে আইসে সেই জানাজা পড়াইছে। এটা আমার নিজের দেখা, নিজের অভিজ্ঞতা, নিজে প্রমাণ, এবং নিজেই নখদর্পণে আমি তখন দেখছি। কারণ তখন তো আমি সংকৃতি থেকে একটু ঝুঁকছি, কারণ আমার বাবাই তো আমার 27 বছর বয়স থেকে হাতে করে দিয়েছে। কারণ এই সব নামি দামি লোক এরা কিন্তু তেমন কোনো শিক্ষিত না, তেমন কোনো এরা শিক্ষিত ছিল না, কিন্তু এদের মধ্যে যে জিনিস বাইরেছে, এই জিনিস কি আল্লাহ তাআলার দয়া ছাড়া, আল্লাহ তাআলার প্রদত্ত ছাড়া কি আসতে পারে, যেগুলো আমরা অনুমানও করতে পারি না। এবং আমার বাবা মৃত্যুর 2-1 বছর আগে থেকে একটা গান গাইয়ে গেছেন, সবখানে যেখানে স্টেজে বিদায় নিয়ে আসতেন, এই আমার শেষ দেখাশোনা, আমার আশা কেউ করো না, আমি খালি হাতে যাচ্ছি পথে, কোন পথে যাই আমার নাই ঠিকানা, আমার আশা কেউ করো না, এই আমার শেষ দেখাশোনা, আমার আশা কেউ করো না। জনগণকে গান শুনাইতে এসেছিলাম এই ধরনীতে, তাই এখন আমার সবাই চেনা শোনা, আমি সকল ছেড়ে যাচ্ছি ভাইরে, কোন পথে যাই আমার নাই জানা, আমার আশা কেউ করো না। নদীর তটে ভাঙ্গল যেমন, আমার দেহ খানা তেমন, এই আসি আর আসি কিনা, ভাঙলে মাটিয়া হারি, দাম নাই তারি, কাকে বকে আর ছুঁইতে চায় না, আমার আশা কেউ করো না। মানুষ আমি হইছি বুড়া, লড়িয়ে গেছে আমার বাহাগুড়া, তাল জোটে তো মিল জোটে না, আমার বয়সে টানে পিছে টানে, বাকি আছে শুধু কালের টানা, আমার আশা কেউ করবে না। তারপর শেষ পয়ের হইল, বহুদিন ধরে গাইতেছে জারি, কাল দিয়েছে এখন আমার ডিগ্রি জারি, মানে শেষ, আজকের গান শেষ, হাতে এখন শেষ পরোয়ানা, আব্দুল গনি বলে অন্তিম কালে তুলে নিও আমার শাই রব্বানা, আমার আশা কেউ করবে। হাজার হাজার মানুষ কান্দে দিয়েছে,
কত মানুষ ডিসি এসপি আইয়া মন্ত্রী মিনিস্টার কোলাকুলি করছে, গলি বয়তির লাগে বুক মিলাইছে, হাজার মানুষ চাই রয়েছে গলি বয়তির একটু দেখ। গনি মুসলিম দুইজনে যাইতেন গানে, যেখানে যাইতেন বেশি পালা হইতো গনি মুসলিম বয়তি, কারণ এই রকমের সেমের বয়তি ছিল না। গনি মুসলিম 35 বছর একই সাথে গান গাইছে, 1-2 বছর না, যশোরের। তবে ওনার আধ্যাত্মিক গানও ছিল ভালো, কিন্তু ওনার কণ্ঠ ছিল একটু নর্মাল। আর ওই সময় ভাষা ছিল যশোরের ভাষাটা এই দেশের মানুষ তেমন গ্রহণ করতো না, বুঝতো না। এখন তো বোঝে, কিন্তু ওই সময় তেমন বুঝতো না। তারপরও তার গান বাজনা মানুষ গ্রহণ করতো। ওই বাবার সাথে বেশি গান গাইতো ওই মুসলিম বয়তি, এই জন্য নামটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত, গনি মুসলিম গনি মুসলিম গনি মুসলিম গনি মুসলিম, এই জন্য। এবং তারা 35 বছর একই সাথে গান গাইছে, যা 35 বছর স্ত্রীর সাথে সংসার অনেকে করা যায় না। তার একটা নৌকো ছিল, গাছি নৌকো, গানের নৌকো, গয়না নৌকো বলতো, এই আমাদের এত বড়, যেখানে 14-15 জন লোক থাকতে পারে, এত বড় নৌকো আছে। আমার বাবারা ওই নৌকায় তখন যাতায়াত করতেন। বিজয় বাবুর সাথে বাবার 5 পালা গান হয়েছে 5 জায়গায়। কারণ আমি এগুলো আবার শুনছি, যে আমার বাবার লাগে যারা শিষ্য ছিলেন, আজহার বয়তি, রশিদ বয়তি, ওই হাসেম বয়তি, এরা তো বাবার সাথে সবাই ছিল। তখন বলছে যে এরকমের ওদিকে অনেক জায়গায় গান হয়েছে, যে আব্দুল গনি বয়তিরে আনবা মুসলমানের দল, আর কবি গানের দল আনবা বিজয় বাবুরে। বহু জায়গায় গান আছে, দুজন খোটাখুট। এখন ওই যেখানে গান হইতো সেখানেই বলতে যে বিজয় বাবু হইবে মুসলমান আর গনি বয়তি হইবে হিন্দু, হেলে আমরা শুনতে পারবো। আর নাইলে বিজয় বাবুর হিন্দুর হেতো জিতেইবি, গনি বয়তি ধর্ম জিতেইবি, ও হইবে না। আমাকে বাঁশপট্টি গান হইলো এই ঝালকাঠি বাঁশপট্টি, নাম উদ্বোধন স্কুলের মাঠ, স্বাধীনতার আগে 2-1 বছর আগে। আমরা তো শুনছি গাছে গাছে মানুষ ধরে না, গাছে গাছে বইয়ে মানুষের গান শুনছে, গাছে গাছে ফিল্ড বোঝাই একটা ফুটবল খেলার মাঠ। বিজয় বাবুর গান আর আব্দুল গনি বয়তির গান 3 দিন গান হয়েছে, 1 পালা, মানে 3 দিনে 3 পালা হয়, হ্যাঁ হয় নাই। বিজয় বাবুর দেশে মুসলমান হিন্দু, বিজয় বাবুর হয়েছে আপনি হইবেন মুসলমান, গনি বয়তি হইবে হিন্দু। এই সময় তো এশার নামাজের পরে গান শুরু। আপনার গানের কথা ছিল 2 বেলা, সেখানে এত প্রশ্ন আসছে কেউ ছাড়াইয়ে না। আর ভক্তরাও চাইতেছে এই যে সমাধান না হওয়া পর্যন্ত গান চলতে থাকবে। এখন গান চলে দিনে রাত্রে, শুধু নামাজের সময় বাদ, যেমন ওই ভোরে আজানের সময় বাদ 1 ঘন্টা রেস্ট, খাইয়ে দিয়ে আজানের পরে আবার শুরু, জোহরের 1 ঘন্টা আগে বাদ, আবার হেয়ে পর গান শুরু, আবার আসরের পর শুরু, মাগরিবের নামাজের পর শুরু, এশার নামাজের পর শুরু, এইভাবে চলতে রয়েছে। আপনার ফরফরাইয়া আপনার ওইয়া বিজয় বাবু আর রহমান সুরা, এই ফাতিহা সুরা পাঠ করিয়ে এবার বাংলা ব্যাখ্যা করিয়ে বুঝাইছে বিজয় বাবু। আবার আব্দুল গনি বয়তি ঋক, শাম, যদু, অথর্ব নাম দিয়ে দিয়েছে, ঋকের এত ধারায় এতখানে এই জবাব আছে, শাম গ্রন্থের এত নাম্বারে এত কলমে অমুক জায়গায় এই সাংস্কৃতিকের বাংলা অর্থ আছে। তখন তো ঝালকাঠিতে হিন্দু মুসলমান সমান সমান, এইভাবে 3 দিন 3 রাত। ওই যে হোটেলে খাইয়েছে, রুটি খাইছে, আপনারা চিড়ে ভিজে খাইছে, তন্দুর রুটি খাইছে, কেউ যাইবে না। ওই যে বললাম না জোতার মধ্যে মধ্যে প্রস্রাব করছে, গেলে এই কথাটা পামু না। কি কইছে ঘটনা বলছেন। আর দিনের দিন তো মানুষ বাড়তে আছে, দিনের দিন মানুষ বাড়তে আছে। এমন এমন দূর আইসে, মনে করেন নৌকা লই আইছে, এরা 10-12 জন নৌকাইছে, নৌকায় বইছে, খাই রানছে বাড়ছে, খাইছে লইছে, আবার গান শুনছে। গানের শেষ বয়তির লেগে হ্যান্ডসাপ করে এইবার এরা 3 দিন 4 দিন পর চলে গেছে। এই 3 দিনের দিন এর পরে এই উভয় পক্ষ সমাধান হইল। তা বিজয় বাবু ছিল আপনার কবি, তো খুব ব্র্যান্ড বিজয় বাবু।
তখন স্টেজে বলছে যে আমি বাংলাদেশের কি ভারত বহু বয়তির সাথে গায়নের সাথে গান করছি, কিন্তু গলি বয়তি যে আমার লাগে এত টেকছে, আমার এই জীবনে আর কোনো বয়াতে আমার লাগে টেকে নাই। এটা আমি গৌরব করিয়ে কই না, কিন্তু ধন্যবাদ গলি বয়তি, তুমি আমারও হার মানাইছো। কারণ এই যে 3 দিন আমার লাগে টিককে রইছো, এইটাই আইলে আমার হার মানা। দোয়াকারী তোমারে, ঠিকই তুমি মুসলমানের মধ্যে এত বড় একজন জানাইয়ে বয়তি, সাংস্কৃতিক ভাষা এই যেভাবে উচ্চারণ করিয়ে বাবায় কইছে, এতে বিজয়বাবু বেদিক হয়ে গেছে যে এখানের সাংস্কৃতিক উচ্চারণ আমরাও করতে পারি না। আবার বাবা তার প্রশংসা করছে যে আপনি যেভাবে স্টেজে যেভাবে সুরাগুলা ফাতিহা সূরা, সূরা নাস, কুল আল্লাহ, আপনার আর রহমান, ওই আরাফাত সূরা, এই যে ব্যাখ্যা করিয়ে মানুষকে বুঝাইছেন, এই ব্যাখ্যা যে স্পষ্টতা, এই আমার অনেকের মধ্যেও নাই। শেষ পর্যন্ত কি হইল? মিলনের গোষ্ঠ। এই তো মিলনের গোষ্ঠ। এখন মিলন দেখবে সবে। গানের শেষে কিন্তু একটা পর্ব আছে, মিলন পর্ব 2 বয়তির। এই বিজয়বাবু বাবারে কইল, যাও তুমি যাইয়া মিলনে সুর দিয়া ডাক দাও, আমি আসতেছি। এই বাবা যে মিলনের ডাক দিল, 1-1.5 ঘন্টা, সকাল 9টা থেকে মিলন লইছে 11টা, 11:30 পর্যন্ত। ওই সুর দিয়া একে তো সুরে উপস্থিত, সব উপস্থিত, ছন্দের মিল, সুর দিয়া তালে, এবং জনগণের যেটা গ্রহণ করলে কইলেই তো রইবে না, জনগণের গ্রহণ তো করতে হইবে। এই ধরনের এর প্রশংসা। আবার বাবায় বিজয়বাবুর প্রশংসা করলো, বিজয়বাবুর বাবার প্রশংসা করে, যারা গান টান দিল, যারা মান্যগণ্য লোক ছিল, টাকার বস্তা পড়িয়ে গেল। এখনো মানুষে বলে যে বেড়া গান শুনছে ওই সময় বিজয়বাবুর আব্দুল গনি বয়াতি, প্রাণ ভরিয়ে গান শুনছি। হিন্দু হয়েছে মুসলমান, মুসলমান হয়েছে হিন্দু। এটা পাইলে ওই আজম খান তখন আপনারা খুব সম্ভব যে 61-62 তখন ওই আগে বললাম না যে এত শিল্পীরা গান হয়েছিল, সেখানে ওই আমার বাবায় আপনারা আইরে ভাই, মানে তখন এই বাংলাদেশে হপায় ইরি ধানের চাষ আসে, কারণ এই দেশ হলো অভাবী দেশ, যে ফসল ফলে তাতে এই দেশের মানুষের খোরাই হয় না। তাই পাকিস্তানের এই দেশের আজম খান, মলায়ন খান আর ওই আপনার আইয়ুব খান, তখন সামরিক, তখন যে বেশি ফসল ফলে ইরি ধানে, আপনার 40 মণ 50 মণ ধান হয় 1 বিঘা জমিতে, আর মুঘল দেশের ধান হয় 10 মণ 12 মণ। আর ওই ইরি ধানটা চাষ করতে পারলে 50-60 মণ ধান হয়, তার 4 গুণ ধান হয়। এই কিন্তু প্রথম ইরি ধানের চাষ হয় এই দেশে। আর বেরি বাঁধা হয় এই জন্য যে অকালে বন্যা বাদল দুর্ভোগ আইসা, ঝড় বৃষ্টি আইসা সমস্ত ধান ফলা সব পানিতে ডুবাই দিয়ে যায়। এই জন্য কিন্তু বড় বড় হাইওয়ে বেরি বাঁধ হয়েছে, দরজা হয়েছে, সময় মতো পানি উঠাইতে পারবে। আবার পানি বেশি হইলে ওই বেরিবাদ দিয়া, দরজা দিয়ে পানি আইতে পারবে না, আটকানো, সুইচ গেট যাকে বলা হয়, সুইচ গেট। এগুলো দিয়ে এই সময় বাবা ওই পরিবার পরিকল্পনা, ছেলে হোক মেয়ে হোক, 2টো সন্তান, এই গানটা এখানেও আছে, আইরে ভাই। হ্যাঁ, 13 কি 14, আমি তখন 7-এ খুব এইটি করি। আমার বাবার স্মৃতি আপনার, আমরা তো চোখে সবই দেখছি। বাবা হইয়া 17 সন্তান, 3 স্ত্রী, এবং আমাদের তখন হালগরুদ্দে হালুটি করা হইতে এত বেশি, 8 খান বাবায় হাল চালাইছে। আমার বাবায় প্রায় 150 থেকে 200 বিঘা সম্পত্তির মালিক, উচর থেকে একবার পোনাবাল্য পর্যন্ত অনেক সম্পত্তি করছে আমার বাবা। হিন্দুরা তারা খুশি হয়ে জমি দান করিয়ে গেছে। কলাপাড়া দেয়া নুরুল নবী চৌধুরী সে 7 একর জমি দান করিয়ে গেছে আমার বাবারে, গান শুনিয়া। এরপরে মাওলানা ভাসানী সাহেব 10 একর সম্পত্তি দিয়ে গেছে কলাপাড়া তালগাছি থেকে 10 একর। এইভাবে দানের তার কোনো শেষ নাই। বহু সোনা গয়না, এই যে ভাইগো বিয়ে করাই গেছে, ছেলে গো মেয়ে গো বিবাহ দিয়ে গেছে, সোনা গয়না তার কিছু বাহির থেকে কেনা লাগে না। 3 স্ত্রী ওই যে উপহার পাইছে বলিতে। এ সময় তো আপনার হিন্দুরা মেডেল
আপনার সেই মেডেল, কারণ সোনার তো তখন দাম ছিল না বেশি, প্রচুর পরিমাণে সোনার মেডেল, রূপার মেডেল, আংটি, ঘড়ি, চেন, বহু কিছু। আপনার ওই একবার একজনে এক হিন্দু পরিবারে আপনার গানে গেছিলে মেহেন্দিগঞ্জ, একখান শাল উপহার দিয়েছিলে। তখন ওই শালটা উপহার দেওয়ার পরে একটু ছোট মানে শাল হয়েছে, তখন বাবা আর কি রাগই স্টেজে কইল কি যে আমি যে শাল ব্যবহার করি তার চাইতে অনেক নর্মাল, এবং এইসব শালে আমার বাড়ি শস্য আর ডাল শুকো দেয়। এখন যে দেশ উপর রাগ হয়েছে না, হে হিন্দু লোক, কিন্তু শালটা সত্যিকার একটু নর্মাল হয়েছে, শালটা স্টেজে দেওয়া যায় না। বাবা আবার এই কথাটা বলে দিচ্ছে। এখন হিন্দু লোক তো রাগ হয়েছে, উনি গোপনে যাও তাহলে গরিবতী বাড়ি দেখেও বেড়া কত বড় বড় লোক। এই কথা আবার বাবার কানে আইছে যে লোক যাইবে, তা বাবা একজন লোক আগেই পাঠাই দিয়েছে, ওই লোক আওয়ার আগে, যে বাড়ি যে আমার যত শাল আছে এই যে শস্যের ডাইল হুবো দিতে কই স্টেজ, এরা শস্যের ডাইল এই ডরে এরা এই দেয় যে ঠিকই ইন্ডিয়ান যে ভালো ভালো শালে শস্য আর ডাইল ডুল হুবো দিয়ে দিচ্ছে, কইলে যে হ্যাঁ ঠিকই। এই এরপরে কাশ্মীরের শাল দিনের দিন ঢাকার তালাশ করিয়া হেয়ে পরে পাইয়া হেই পরে অন্যায় স্বীকার করিয়া বইতে সাহেব আমার ভুল হয়েছে, আপনার এই কাশ্মীরের শাল এই পরে আবার শাল নূতনের রকমের আবার দিয়েছে। এখন আমার বাবা এই যে এত লোক, আমার ঘরে বাবার আমলে 3-4 জন কামলা, মহিলা ঘরে 3 মার ঘরে কামলা, হাল্লিয়া বদলা একজন আসলে আপনার এই 10-12 জন হাল্লিয়া বদলার ডাইরেক্টর মানে হেড, সে খালি বলতো হাট বাজার করতো আর খাওয়াইতে হয়তো জায়গা জমি দেয়াই দিত, এই জায়গায় যে চাষ করো এই যে এই তার নাম ছিল মোতাহার মীর, সে ছিল হরদার, নামই ছিল তার হরদার, এই সংসার পরিচালনা করছে হরদার। এত মাইয়ে পোলা, এত নাতি নাতকুর দেশে এই আপনার একদিকে হিরোইন ফালাইছে, একদিকে বাবায় ভাত খাওয়াইছে, বুঝতে পারছি। আমার মায়েরা বা বড় বোন হ্যাঁ বাবা আপনি করেন কি, আরে ধূর আমার নাতি আইছে বড় হিরোইন হালাই এই পর বাতন হয়ে গেছে। আমার বাবা এত আমাগো সন্তান নাতি নাতি এত ভালো পাইছে, এত ভালো জানছে। প্রত্যেক মেলায় 2-3টে শিবির একটা মেলা হইতো, মেলা হইতো, আরো মেলা হইতো, এখানে খুঁতি টাকা লই বইতো, যে আসতে ওই সময় 1 ঠাউরিয়া টাকা দিত, রেস তত রেস, ওই আমাকেও 1 টাকা দিতে, অন্য লোকাইল হেগো 1 টাকা দিতে। 1 টাকায় সে সময় বাদাম চাইরেনা শের, বাদামের শের চাইরেনা। দেখেন বাচ্চারা কত খুশি হয়েছে, কত মানুষে যে ভাত খাইছে এই বেরির, কত মানুষের। আমার মনে হয় যে বাবার জায়গায় এখানে 25টা গৃহস্থ আছে, 25টা গৃহস্থ আছে বাবার পাও জায়গায়। আমরা এই জরিপ গেছে কিছুদিন আগে, আমরা রেকর্ড দলিল নেই কিন্তু রেকর্ডে আমরা দিই, বাবাই দিয়ে গেছে, আমরা তার রেকর্ডে উঠাই দিয়ে গেছি। 25টা গৃহস্থ আছে এই আশপাশে যত আছে সব, এরা আমাকে বাড়ি বাপদাদা হইতে কাজের মানুষ, হাসাস করছে বাবার বিপদে আবাদে খুব। বাবাকে এমন লোক নাই যে ভালো না পাইছে। সঙ্গীতের জীবনটা এই হওয়া উচিত, সেটা তার সম্পূর্ণরূপে ছিল। এবং আমরা যে এত তারিখদের যেমন নামি দামি যেমন গৌরব এমন যে ভালো পাইছে, এর সে ভালো বাবা আর পৃথিবীতে লাগে না। ওরে আর কত কাল থাকবি রে বল, এই পরের বাড়ি পরের ঘরে, যেদিন আজরাইল এসে কাছে বসে বেঁধে নিয়ে যাবে করে করে, পরের বাড়ি পরের ঘরে, আর কত কাল থাকবি রে বল, এই পরের বাড়ি পরের ঘরে। করে মন করে আশা করে ভরসা, পরের বাড়ি বানতে বাসা, বল কেটা বই লাসে তোরে,
ও তুই ঘর তুলে চাল ছাইলি না রে, ঝপঝপ কইরে দেখি বৃষ্টি পরে। এটা তো একটা ঘর, চাল নাই, ঘর তো পরের বাড়ি পরের ঘরে। আর কতকাল থাকবি রে বল এই পরের বাড়ি পরের ঘরে। বাঁশের আড়া বাঁশের চেরা, দুই খুঁটিতে ঘর করছে খাড়া, 9 দরজায় আছে তার ভিতরে। ও তুই দ্বার রেখে দিলি না দুয়ারের খিল, 6 চোরা ঢুইকাছে ঘরে, পরের বাড়ি পরের ঘরে। তাই ছেড়ে দে মন খুঁটি নাটি, যৌবন গাঙ্গে লাগছে ভাটি, খুঁটি দুখান গুনে ধরে। হারা যায় না, বসলে উঠতে পারি না, বাতের বেড়ামে বাঁচি। ছেড়ে দে মন খুঁটি নাটি, যৌবন গাঙ্গে লাগছে ভাটি, খুঁটি দুখান তাই গুনে ধরে। ও তোর বাঁশের আড়া মাঠাম সেরা, আস্তে আস্তে খইসা পরে, পরের বাড়ি পরের ঘরে। আর কতকাল থাকবি রে বল পরের বাড়ি পরের ঘরে। আব্দুল গনি বলে গেছে, কালো চুল কেন আমার সাদা হইছে, দাঁতগুলি কেন নরে সরে। আব্দুল গনি গেছে বলে, কালো চুল কেন আমার সাদা হলে, দাঁতগুলি কেন নরে সরে। আমার যৌবন নিয়া যে করলো বুড়া, জীবনে চেনলাম না তারে, পরের বাড়ি পরের ঘরে। আমার যৌবন নিয়া যে করলো বুড়া, জীবনে চেনলাম না তারে, পরের বাড়ি পরের ঘরে। আর কতকাল থাকবি রে বল এই পরের বাড়ি পরের ঘরে।